রাধে রাধে, হরে কৃষ্ণা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। কাকলি ঘর সংসার চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। চলো, আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে। আমি ছাতা মাথায় দিয়ে দিয়ে সকাল থেকে কাজ করছি। আর আমারও ঠান্ডা লেগেছে, গলা ধরে গেছে। কথা বলছি তো গলা হ্যাজেস করছে। আর এগুলো খুব ব্যথা। সকাল দিয়ে কাজ বলতে জলটা নিয়ে এসেছি, আর এখনও সেরকম কোনো কাজ করতে পারিনি। এবার ঘরের ভেতরের কাজগুলো টুকটাক করেছি। তো এবারে ঘর ঝাড় দেওয়া হয়নি, বিছনা তোলা হয়নি। ওই আর যা বাদবাকি কাজ থাকে, দুটো তো ঘর, তা যাই হোক কাজ করিনি। এবার জল তুলে ঘরে নেব, নিয়ে তারপর বাসন মাজবো। এছাড়া কিছু করার নেই। কারণ আমাদের বেসিং আছে, বেসিংয়ে কোনো মানে মোটরের সিস্টেম নেই যে বেসিংয়ে কল চালালেই জল পড়বে, যা হোক এরকম কিছু নেই। তো জল তুলে নিয়ে বালতি করে জল তুলে নিয়ে বেসিংয়ের সামনে রাখি, রেখে তারপর বাসনটা ধুই। তো চলো, এই দেখো না, বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। বৃষ্টি হয়েছে সারা রাত বলতে কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। অল্প অল্প হতে এবার বেশ মোটামুটি বেশি খুব জোরে বৃষ্টিটা হয়েছে। সব পুরো ভিজে গেছে, কিছুটা তুলতে বাকি ছিল। এই দেখো না, এখানে দেখো এই যে বস্তার মধ্যে দেখো সন্ধ্যাবেলা করে ধুয়ে দেওয়া হয়, নারকেল ছোবড়াগুলো ছিল সব ভিজে গেছে। তো তুলিনি, তুলতে পারিনি। আর এই সব দেখো ওয়েদারটা আজকের কী ওয়েদার। এই ওয়েদারে আজকে খিচুড়ি খেতে হয়, জানি না কী হবে। চলো, কী রান্নাবান্না করবো, কী করো না করবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমার ঘরে কোথায় কে কী করছে দেখে আসি। এই যে একজন বিছনা তুলছে। সকালবেলা পড়তে যাওয়ার সময় কী করে গেছিস? হ্যাঁ, তো কিছু না, ছাতা নিয়ে চলে গেছি। ছাতা নিয়ে চলে যাসনি? সকালবেলা উঠে ওটাকে খালি পেটে খেয়ে আর চলে গেলি। জানি না কি ট্যাঙ্কি, সোডার ট্যাঙ্কি না কি বলে, যা হোক ওরকম ওইটা নিয়ে এসেছিল কালকে রাত্রিবেলা। সেটাকে খেয়ে সকালবেলা খেয়ে 6টার সময় গেছে পড়তে, ওই বৃষ্টির মধ্যে ওটাকে খেয়ে পড়তে গেছে। এবার এখন এসে এখন গলা খুসখুস করছে, এবার কাশছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, আমার দোষ না। আরেকজন ওটাকে এও সকালে ঘুম থেকে উঠলো, উঠে একটু খেয়ে নিল। এই যে এইটা রেড বুল কি? হ্যাঁ হ্যাঁ, এই যে কি সোডা বললাম না আছে ফ্রিজে। নে ধর, এটাকে খেলো, খেয়ে রেখে দিয়ে গেলে ও। আর একজন ঘুম থেকে উঠলো, উঠে গিয়ে সেও খেলো, খেয়ে গিয়ে আবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছে ঠান্ডা করার জন্য। না, আমি খাবো না। কেন? দুজনে মিলে আজকে এই সকালবেলা করেছে। এবার মাথা যন্ত্রণা, মাথা টিপটিপ করছে, মাথা নিয়ে বসে আছে। ফ্রিজটা যাবে, ফ্রিজটাকে ভেঙে করে দিয়েছে দুজন। এবার আরেকজন কি করছে দেখে আসি। সকালবেলা উঠেই কার্টুন দেখা হচ্ছে। এই যে তোমার দাদা ভাই ঠাকুর ঘর মুছছে। জানলা খুলতে হবে না আজকে, না না, আজকে লাইট জ্বেলে রাখবো। এই এই পড়ে যাবে, ওগুলো খিদে পেয়েছে ওখানে, ওরা গিয়ে ঝুলি করছিস। কি খাবি? কোথায় বিস্কুট? চিড়ে ভাজা? এই দুষ্টুর জ্বালায় দেখো না, এরকম সানসেটের ওপরে আমার এই খাবারের কৌটো তুলে রাখতে হয়। খায় তো না, ওগুলোকে নিয়ে তো না, ওগুলোকে নিবি, নিয়ে আর ওই সারা বিছানার মধ্যে বসেছি। যে একটা কৌটোর বাটি নিয়ে বস, বাটির মধ্যে করে নিয়ে আর ওগুলো খাওয়া, সারা বিছানাময় করবি এক্ষুনি। ফের জোরে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। প্লাস্টিকটা না ঠিক করলে ঘরের ভেতরে জল, প্লাস্টিকটা না দিলে দেখো আর নিচে পুরো জল হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের এই ওপরটা সানসেট করা নেই, তো চলো প্লাস্টিকটা দিয়ে দিয়েছি। এবারে এই রান্নাঘরে এই চা করি। এখানে বসিয়ে দিয়েছি চা। কড়া লিকার করবো না হালকা লিকার করবো? হালকা কড়া দুটো মিশিয়ে করা যায় চা। ঠান্ডা ঠান্ডা ভাব আছে না, কড়াই করো। চলো, চা হয়ে গেছে। সোনা চলে, চাটা খেয়ে নে। মা গিলাস নিয়ে এসছো? চা কম হয়ে গেছে, আবার চা বসাতে হবে। চল এনো, দুষ্টু গামলির উপর বসেছিস, আর বসার জায়গা নেই। বিস্কুটটা নিয়ে আসো। চায়ের সাথে এই যে বেকারি বিস্কুট। হ্যাঁ, এটা বেকারি বিস্কুটই বলে এগুলো। বিস্কুটগুলো বেকার হয়ে গেছে। মানে এগুলো হচ্ছে যে নারকেল বিস্কুট খেতাম আগে, সেই নারকেল বিস্কুটের মতো লাগে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে বিস্কুটটা খেতে। তো সকালে এখন চা দিয়ে বিস্কুট খাবো, খেয়ে এবার পরে রান্না বান্না কি হবে জানি না। কি রান্না করবো? কি রুটি আলুর তরকারি খাবো, আলু সিদ্ধ ভাত খেয়ে যাবো।
রুটি আলুর তরকারি নিয়ে যাবে। চারটা, আমরা চারজন আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে, ঘি আলু সিদ্ধ ভাত আর রুটি তরকারি নিয়ে যাবে, ব্যাস। যেহেতু আজকে শনিবার। তো ওই হবে। আর দুপুরবেলা আমরা যখন খাবো তখন একটুখানি কিছু পটল টটল যা কিছু ভেজে টেজে নেবো, যা কিছু বড় ভাজা টাজা করে নেবো। কারণ মাও ঝোল ডাল খেতে চায় না, কেউই ঝোল ডাল খেতে চায় না। ঝোল ডাল করলে পরে তোমার দাদা ভাইয়ের জন্য করতে হয়। ওমা তোমাকে নিয়ে দিয়েছে একটা। চলো চা খেয়ে নিয়ে তারপরে কি রান্না বান্না করবো তোমার সাথে শেয়ার করবো, ততক্ষণ সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, বাইরের কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে সবজি টবজিও কেটে নিয়েছি। বৃষ্টিটা একটু কমেছে হালকা হালকা, তবুও ঝিরঝির করে পড়ছে, মাথা টাথা পুরো ভিজে গেছে। বাসন আজকে খুব বেশি বাসন ছিল না, তো যেহেতু কালকে রাত্রিবেলা কালকে সেরকম কিছু করিনি, যা ভাত ছিল তাই দিয়ে মোটামুটি করে চালিয়ে নিয়েছি। আর মার জন্য, মানে মা বলতে শাশুড়ি মার জন্য, তার জন্য দুটো রুটি করে দিয়েছি। সে গোলা রুটি খেতে ভালোবাসে, তাকে ময়দা দিয়ে সুজি দিয়ে পাতলা করে একটুখানি গোলা রুটি করে দিয়েছি, সে তাই খেয়েছে। আর যা ভাত ছিল আমাদের কোনো রকমভাবে হয়ে গেছে। তার জন্য আজকে বেশি বেশি বাসন ছিল না। তো সকালবেলা চাটা খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ভাতও হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে আর কলতলায় গেছি, এই যে দেখো ভাত পড়েছে, পরে ভাতের মার পরে হাঁড়িটার কি অবস্থা হয়েছে। এই গ্যাস টাসে পুরো ভর্তি হয়ে গেছে, গ্যাস টাসগুলো সবাই পরিষ্কার করলাম। কি কি রান্না হবে সেগুলো সব কেটে নিয়েছি। এই যে এখানে দেখো না, এই পটল ভাজা করব, এই যে পটল ভাজা করবো, পটল কেটে নিয়েছি। আর এখানে এই যে দেখো আলু কেটে নিয়েছি, আলু চচ্চড়ি করব। আর সেই যে টমেটোগুলো কিনে নিয়ে এসেছিলো, কিছুটা টমেটো দেখে একটু নরম নরম হয়ে গেছে, একটু দাগ দাগ হয়ে গেছে বলে সেই টমেটোগুলো কেটে নিয়েছি। কিছুটা হচ্ছে মিষ্টি চাটনি করব, কিছুটা হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে একটুখানি ঝাল চাটনি করব। তো এই করব। আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো দাদাভাই রুটি নিয়ে যাবে, রুটির জন্যই আলু চচ্চড়ি করা হবে। তো চলো রান্না বান্না করে নিই। তো সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছে, এরপরে আর কথা বলার সময় পাইনি। তো কী কী রান্না করেছি তোমাদের তো বলেছি, তো চলো একবার দেখিয়ে নিই। আর হচ্ছে রান্না এখনও আবার করতে হবে, কারণ হঠাৎ বাড়িতে আত্মীয় চলে এসেছে, তো যার জন্য রান্না করতে হবে। তো শনিবার আমরা নিরামিষ খাই, তো কী হয়েছে, আত্মীয় স্বজন রাখলে তো তাতে নিরামিষ খাওয়ানো যায় না। তো চলো কী রান্না করবো। টমেটোগুলো লঙ্কা টঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো ঝাল আচার চাটনি মতন করে নিয়েছি। আর এখানে এই যে পটল ভাজা করেছি, তো দাদাভাই খেয়ে গেছে, নিয়ে গেছে, আর এই আছে আমরা খাবো। আর এখানে এই যে সয়াবিন ভেজিয়ে রেখেছি, এখন সয়াবিনটা একটুখানি ভাজা করবো, তার জন্য নিরামিষ মতন করে নিয়ে সরিয়ে নেবো নিয়ে। আর মাছ আছে ফ্রিজে, তো মাছ এনে একটু মাছের ঝাল করবো ভাবছি, আর একটু উচ্ছে আলু ভাজা, একটু ডাল, তাই করবো, করে তাকে দেবো। তো চল রান্না বান্না করি, ততক্ষণে তোমার সঙ্গে থাকো। ফুটে গেলে, মাছটা ফুটে গেলে, তরকারি হয়ে গেলে বিয়ে করবি, দাঁড়িয়ে একগুলো শুকায় না, একগুলো জল জলও থাকে না, একটু মাখা মাখা হবে, দাঁড়া মাখা মাখা হবে। আর তখন ওটা দেখ, আমি এটা পিসিকে দিয়ে আসি। চলো বন্ধুরা, আমার ননদকে তুমি তরকারি দিয়ে আসি। তরকারি বলতে ওই টমেটো করেছি, আমার খেতে ভালোবাসে, দিয়ে আসতে যাচ্ছি। ওই কাঠের কাঠবোর্ডের একটা মোবাইলের ওই কাঠের ওইটা এনে দে। দাঁড়াও। হ্যাঁ না সঠিক চলো খেয়ে নি, খিদে পাচ্ছে তো চলো। ঠিক আছে, নুন ঠিক আছে মাছে। আর ই হয়ে গেলে তোমার এই নুন লাগলে এই নুন নিয়ে নেবে, এই জল। আর চাটনি আছে, হ্যাঁ না ওই চাটনি না, এটা মিষ্টি চাটনি। চলো নিয়ে খেয়ে না, চলো আমরা খেয়ে নিয়ে চলো। মামা কি করছো এখন, কি করছো এগুলো? এই তো পকোড়া করবো, দাদু এসছে না। হ্যাঁ, সন্ধ্যেবেলা দাদুকে চায়ের সাথে একটা কিছু টিফিন দেবো, কারণ আজকে দাদু এসছে, সেরকম কিছু রান্না করতে পারিনি। তো যা ছিল তাই দিয়েছি, হঠাৎ করে এসছে, তো যখন আমি দাদুকে চায়ের সাথে দেবো, ওই জন্য। কি আলু দিয়ে কি করবে, কি পকোড়া? আলু দিয়ে আলুর ফুল, মানে কুড়মুড়ে ফুল, আলু কুড়মুড়ে ফুল কেমন পাবে? হ্যাঁ এই তো আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, হ্যাঁ ছাড়িয়ে নেওয়ার পরে এবার আলুগুলোকে এভাবে কেটে নেবো। দেখ দেখি কেমন ভাবে। এরকম করে চারটে সাইড আমি বাদ দিয়ে দিতে হবে ওগুলো? কেটে নেবো। হ্যাঁ ওগুলো বাদ দিয়ে দেবে পুরো? কেন, তরকারি দিয়ে দেবে? এই যে, এরকম করে চারটে সাইড আমি এরকম করে কেটে নেবো, ঠিক আছে? হ্যাঁ এরকম করে সম্পূর্ণটাই যেরকম কেটে নিয়েছি, এবারে এই আলুটাকে এরকম ভাবে দেবো,
আবার দিয়ে কাটবেন? আবার এই সাইডে এরম ভাবে কাটবো। এই যে আচ্ছা, পেনটা সরিয়ে নিলে হয় না? পেন ছড়িয়ে নিলে সবটাই তো কেটে যাবে। ও, ভালো আইডিয়া। এই চারটে সাইড পুরো সব সাইডগুলো আমি কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি দুটো পেন নিয়েছি, আর নয়তো কেউ কাঠিও নিতে পারো। এরকম দুটো কাঠি দুদিকে বসিয়ে এরকম ভাবে বসিয়ে এবারে আলুটাকে আমি এরকম ভাবে কেটে নেব। পেটটা দিতেই হবে বা? পেটটা দিতেই হবে? হ্যাঁ, না দিলে তো পুরোটা কেটে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা সাপোর্ট তো? হ্যাঁ, একটু সাবধানে কাটতে হবে। আচ্ছা, দেখো এই সাইডটা কাটা হয়ে গেছে। হয়ে গেছে এবার এটা করা? এটা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এবার আমি এটাকে ঘুরিয়ে নেব। আবার কাটবে? হ্যাঁ, ঘুরিয়ে নিয়ে এটাকে এরকম ভাবে কাটবো, একই রকম ভাবে। এই যে আমার সব কাটা হয়ে গেছে, সব আলুগুলো আমি কেটে নিয়েছি এরকম ভাবে। নিয়ে এবার একটা বাটির মধ্যে এই যে এরকম পরিমাণ মতো জল দেব। জল দিয়ে নুন দেব। নুন দিয়ে একটুখানি নুনটা জলের মধ্যে একটুখানি গুলে নেব। নেওয়ার পরে এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আলুগুলো এর মধ্যে চোখানো থাকবে। 15 মিনিট আলুগুলো নুন জলের মধ্যে ডুবে থাকুক, তারপরে আমি আবার আসছি। বন্ধুরা চলে এসেছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে এবারে দেখি আলুটার কি অবস্থা হয়েছে, সে ফুলের মতন হলো কিনা। চলো দেখে নি। একদম পুরো দারুণ ফুলের মতন ফুলেছে একদম, দেখেছো? এবার এটাকে একটু চিপে জল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখো, সবগুলো আমি এক জায়গায় তুলে নিয়েছি, বেশ সুন্দর ফুলের মতন হয়েছে। এবার এর মধ্যে যা যা দেবো সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এটার মধ্যে একটা চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনির মধ্যে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বেসন, আর নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি যা যা নিয়েছিলাম বলতে কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, লঙ্কা গুঁড়ো আছে, সেগুলোকে আমি নিয়ে এইভাবে এর উপরে দিয়ে দেবো, এই যে এরকম ভাবে, যাতে জিনিসগুলো ভেতরে ঢুকে যায়। চলো, আমার সবগুলোর মধ্যে এগুলো করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়াই বসাবো। কড়াই বসিয়ে তেল দেবো। তেল দিয়ে তেলটা গরম হলে এবার ওটাকে ডিপ ফ্রাই করবো। তো আমি তেল গরম করে নিয়েছি, তেলটা পুরো ফুল গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে এবার এইগুলোকে আমি আস্তে আস্তে ছাড়বো, পুরো ডিপ ফ্রাই করতে হবে। দিয়ে এরকম করে তেল নিয়ে নিয়ে ওপরে এরকম করে করে দিতে হবে। এটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটা আমি তেলটা উপরে তুলে তুলে দেবো আর ভাজতে হবে, কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা ক্রিস্পি হয়ে যাবে। এই যে এরকম তেল দিতে দিতে ওপরটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। এই যে বাকিগুলো আমি সব ভেজে তুলে নিচ্ছি, নিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা আমার এই যে হয়ে গেছে পটেটো ফ্লাওয়ার, ক্রিস্পি পটেটো ফ্লাওয়ার তো হয়ে গেছে। আমি তার সঙ্গে একটু সস নিয়েছি, আর একটু বিট নুন, আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। তো তোমরাও এভাবে বানাবে। আর চায়ের সাথে বর্ষার সময় বা শীতের সময় চায়ের সাথে বা কফির সাথে এই যদি হয়, একদম ইয়ামি, জমে যাবে, জাস্ট জমে যাবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রান্না নয় আবার এটা রান্না, তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।